আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2020-এ। শুরু হয়ে গেছে নতুন বছরের নতুন সিজন এবং আমরা রয়েছি প্রথম রাউন্ডে। আজ তৃতীয় পর্ব 2020-এর। আজকের এই তৃতীয় পর্বে অংশ নেবার জন্য যথারীতি হাজির চারটি দল। চাইলে আগামী পর্বগুলোতে আপনিও হাজির থাকতে পারেন। জি, আপনিও অংশ নিতে পারেন কুইজ 2020-এর এই খেলায়। কি করতে হবে অংশ নেবার জন্য জানিয়ে দেব আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তবে এখন একটা কাজ করি, এই যে 4 দল এসেছে তাদের সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। তাজরিয়ান খান, 10ম শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল। আসিফুর রহমান সিনহা, 10ম শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল। মোহাম্মদ নাফিয়াল দিন, 10ম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। আব্দুল কাহার তামিম, 10ম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। ঋতভাস চন্দ্র, 10ম শ্রেণী, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আয়ান প্রতিম দেব, 10ম শ্রেণী, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাসরিয়া বিনতে ওবায়েদ, 10ম শ্রেণী, ঢাকা ক্যান গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মাইমুন আক্তার মিতা, 10ম শ্রেণী, ঢাকা ক্যান গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। আমরা ছবি কিংবা অডিও অথবা ভিডিও দেখিয়ে প্রশ্ন করব। সেক্ষেত্রে সঠিক উত্তরদাতার জন্য থাকছে 20 নম্বর, ভুল হলে জরিমানা 10। কোনো প্রশ্নের সাথে আমাদের থাকবে সম্ভাব্য উত্তর, সেক্ষেত্রে সঠিক উত্তর দিতে পারলে পাওয়া যাবে 10, ভুল হলে জরিমানা হবে 5। আর উভয় ক্ষেত্রেই চাইলে প্রতিযোগী দল নিতে পারে দ্বিগুণ নম্বরের সুযোগ, যদি নিশ্চিত হয় যে উত্তরটা একেবারে সঠিক। সেক্ষেত্রে নম্বর দ্বিগুণ হয়ে যাবে উত্তর সঠিক হলে, কিন্তু ভুল হলে জরিমানাটাও দ্বিগুণ হয়ে যাবে। কেবলমাত্র সূত্র পরিক্রমায় আমাদের এই দ্বিগুণ নম্বর কার্যকরী হবে না। তো দেখে নিই তার আগে আমাদের এই 4 দল তৈরি কিনা। তৈরি আমাদের দল? রেডি খেলার জন্য? ওকে, চলে যাই আমাদের বড় পর্দায়, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রথম প্রশ্ন আসছে, মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য এটি, যা 1973 সালে ভাস্কর সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ। জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী এই ভাস্কর্যটির নাম। কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল আর ডাবল? 20 না 40? সিঙ্গেল। দেখা যাক এই ভাস্কর্যটির নাম জাগ্রত চৌরঙ্গী কিনা। উত্তর সঠিক হলে সেন্ট জোসেফ পাবে 20, ভুল হলে প্রথমেই জরিমানার মুখে পড়ে যাবে। তো আমাদের কম্পিউটার বলছে সেন্ট জোসেফের উত্তর জাগ্রত চৌরঙ্গী। অ্যাবসলিউটলি রাইট, সেন্ট জোসেফ, ভেরি ওয়েল প্লেড। জাগ্রত চৌরঙ্গী 1973 সালে ভাস্কর আব্দুর রাজ্জাক এটি নির্মাণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত বাংলাদেশে এটি প্রথম ভাস্কর্য। এই ভাস্কর্যটিতে 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3 নম্বর সেক্টরের 100 জন ও 11 নম্বর সেক্টরের 107 জন শহীদ সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নাম উৎকীর্ণ করার আছে, লেখা আছে সেখানে। ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খালি গা খালি পা আর পেশিবহুল এই ভাস্কর্যটি আমরা দেখতে পাবো জয়দেবপুর চৌরাস্তার ঠিক মাঝখানে। এই ভাস্কর্যটি আছে সড়ক দ্বীপে এবং ভিত বা বেদি সহ এটির উচ্চতা হচ্ছে 42 ফুট 2 ইঞ্চি। জাগ্রত চৌরঙ্গী, ভেরি ওয়েল প্লেড। 20 নম্বর পেয়ে গেল সেন্ট জোসেফ। একটু সাহস করলে 40 নম্বর হয়ে যেত। তো দেখা যাক পরের প্রশ্নে কারা 40 নম্বর ছিনিয়ে নেয়। পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর হচ্ছে ওজোন স্তর। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর জলদি। গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, প্রশ্নটি কি? ওজন স্তর যে ক্ষয় হচ্ছে, এটা কি সেট? এখানে কি ঘটছে ওই এখানে কি ছবিটাতে? ঘটছে? আর ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস গ্যাসের কারণে ওই ইফেক্ট। অলরাইট, আমরা এখন 3 দলের জন্য এটি উন্মুক্ত করে দিচ্ছি। 3 দল এটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আইডিয়াল স্কুল, আপনারা আর এর উত্তর দিতে পারবেন না। দেখে নিই আমরা প্রশ্নটা। পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর হচ্ছে ওজোন স্তর, ভূপৃষ্ঠ থেকে 20-30 কিলোমিটার উপরে অবস্থিত, যেটি পৃথিবীর ছাতা হিসাবে কাজ করে। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না এবং সিএফসি গ্যাস বৃদ্ধির ফলে অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টের ফলে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে এবং এতে করে বিশ্বের জলবায়ুতে কি পরিবর্তন ঘটছে? ও পাশে আছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,
গ্রিন হাউস ইফেক্টটা বেড়ে যাচ্ছে, গ্রিন হাউস এফেক্ট বাড়লে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কত নম্বরের জন্য খেলবেন? 20 নম্বরের জন্য খেলবেন, নিশ্চিত না উত্তর সঠিক কিনা? দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে, এর ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন ঘটছে। অ্যাবসলিউটলি রাইট, গভর্নমেন্ট ল্যাবরেটরি সঠিক উত্তর। এবং 20 নম্বর আপনাদের দলের খাতায়। আইডিয়াল স্কুল, আপনাদের উত্তর এবং প্রশ্ন দুটিই ভুল, জরিমানা হয়ে গেল 10 নম্বর। আমার পরামর্শ থাকবে ভালো করে প্রশ্নটা দেখে তারপর উত্তর দিন। চট করে উত্তর দিতে গেলে জরিমানার মুখে পড়ার বিশাল সম্ভাবনা। দিনে দিনে এই ওজোন লেয়ারের ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠ এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে সামগ্রিকভাবে আবহাওয়া বদলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন শীতপ্রধান দেশগুলিতে প্রচণ্ড গরম পড়ছে, লোকজন অস্থির হয়ে যাচ্ছে। ফ্রান্সে, জার্মানিতে এত গরম পড়েছে যে লোকজন অস্থিরতায় ভুগেছে। আবার অস্ট্রেলিয়াতে দাবানল হচ্ছে এই জলবায়ু উষ্ণায়নের কারণে। তো এই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে, সেই সাথে মানুষ বিভিন্ন রকম ত্বকের অসুখে ভুগছে, ত্বকের ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রকম অসুবিধা দেখা দিচ্ছে। সুতরাং জলবায়ুর এই পরিবর্তন ঠেকানোটা এখন আমাদের জন্য খুব জরুরি, আমাদের অস্তিত্বের জন্যই জরুরি। পরের প্রশ্নে আমরা চলে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত 3 জন প্রেসিডেন্ট প্রশ্ন এবং উত্তর। 3 জন প্রেসিডেন্ট আমেরিকার মধ্যে ইমপিচ হয়েছিল, যে উনি প্রেসিডেন্টের কাজটা ঠিকমতো করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে একজন। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে একজন। প্রশ্নটা কি, এটা উত্তর না প্রশ্ন? উত্তর। উত্তর। প্রশ্ন কি? তৃতীয় জন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় জন ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, ঠিক আছে। আবারও প্রশ্ন পুরোপুরি না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। দেখে নিই এটি প্রশ্ন ছিল কিনা। বাকি 3 দলের জন্য উন্মুক্ত। আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত 3 জন প্রেসিডেন্ট অভিষিক্ত হয়েছেন। 1868 সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন, 98 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং রিচার্ড নিক্সনও অভিষিক্ত হতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করেন 1974 সালে। প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে তৃতীয় প্রেসিডেন্ট যাকে অভিশংসনের কালো ছাপ বহন করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে কোন অপরাধে অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ট্রাম্প? ইয়েস, ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুলেমান কাসেম মাত্র কয়েকদিন আগে তাকে হত্যা করেছে মার্কিন বাহিনী, কিন্তু তার অনেক আগেই অভিশংসন হয়ে গেছে, সুতরাং এটা কারণ না। আর কেউ? ইয়েস, এ পাশে সেন্ট জোসেফ। ইউক্রেনের রাষ্ট্রীয় ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতে চেয়েছিলেন, যার সাথে তাদের জাতীয় নীতি মানে বিরোধপূর্ণ। আচ্ছা, তিনি ব্যক্তিগত স্বার্থ রক্ষার মানে উদ্দেশ্যে জাতীয় নীতিকে লঙ্ঘন করেছেন। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণে এই অভিশংসন। কত নম্বরের জন্য খেলবেন? 20 না 40? সিঙ্গেল। সিঙ্গেলের জন্য নিশ্চিত না। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা হাসিলে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হয়েছেন। একেবারে সঠিক উত্তর, সেন্ট জোসেফ। ভেরি ওয়েল প্লেড, চমৎকার। পরের প্রশ্ন আসছে পর্দায়। 4 দলের জন্য এটি উন্মুক্ত। শুদ্ধ বানান কোনটি? সেপারেট। ইয়েস, সবার আগে সেন্ট জোসেফ। অপশন 3। অপশন 3, ইয়েস। SEPERATE, সেপারেট। সেপারেট, অপশন 3। এরপরে আইডিয়াল স্কুল। অপশন 4। SEPARATE। ওকে, অপশন 4 আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এরপরে রয়েছে ও পাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। অপশন 4 SEPARATE। অপশন 4, ওকে। সব শেষে ও পাশে রয়েছে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল। অপশন 4 SEPARATE। অলরাইট, দুটো উত্তর পেয়েছি। 3 দল বলেছেন অপশন 4 সঠিক, 1 দল বলেছেন অপশন 3 সঠিক। দেখে নিই আমাদের কম্পিউটার কোনটিকে সঠিক বলছে। শুদ্ধ বানান হচ্ছে অপশন 4 SEPARATE, সেপারেট। আইডিয়াল স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি এবং ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল, আপনারা 3 দলই পেয়ে গেলেন 20 নম্বর করে। ভেরি ওয়েল ডান। সেন্ট জোসেফ, আপনাদের জরিমানা হয়ে গেল 10 নম্বর। পরের প্রশ্ন আসছে পর্দায়।
ইংল্যান্ডের বাজারে 2020 সালে আসছে নতুন 50 পাউন্ডের নোট। নোটে ইয়াস, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ, স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার জগদীশ চন্দ্র বসু। কত নম্বর জুড়ে খেলবেন? ডাবল। ডাবল শিওর এটার ব্যাপারে এবার। আচ্ছা দেখেন এই প্রশ্নটাকে বলে দিই, সেটা হচ্ছে ইংল্যান্ডের বাজারে 2020 সালে নতুন একটি নোট আসছে যেটা 50 পাউন্ডের নোট, এবং এবার তারা ঠিক করেছেন যে এবারের নোটে একজন বিজ্ঞানীর ছবি ছাপা হবে। তো কার ছবি ছাপা হবে এই 50 পাউন্ডের নোটে সেটি নিয়ে একটা জরিপ চলছিল, মতামত চলছিল, ভোট চলছিল, এবং সেখানে প্রাথমিকভাবে এই নামগুলোর মধ্যে উঠে এসেছে জগদীশ চন্দ্র বসুর নাম। বলছেন সেন্ট জোসেফ যে তার নাম উঠে এসেছে। তো আমরা জানতে চাই যে কোন বাঙালি বৈজ্ঞানিকের নাম উঠে এসেছে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু। একদম ঠিক, সেন্ট জোসেফ। 40 নম্বর দলের খাতায় চলে গেল। তিনি তার নিজের করা গবেষণা বা আবিষ্কারের জন্য তার জীবদ্দশায় কোনো রকম কোনো পেটেন্ট করেননি, কারণ তিনি চেয়েছিলেন যেটা এটা বিশ্ব মানবতার কাজে লাগে। এবং গোটা বিজ্ঞানী মহল রেডিও তরঙ্গের ক্ষেত্রে তার অবদান স্বীকার করেন। বেতার তরঙ্গের জনক বলা হয় তাকে। এছাড়াও জগদীশচন্দ্র বসু প্রথম দেখিয়েছিলেন যে গাছেরও প্রাণ আছে, এবং কৃষি বিজ্ঞানেও তার অবদান অসামান্য। স্যার জগদীশ চন্দ্র বসু। এবারে পরের প্রশ্ন, আর্সেনাল নাম্বার 10 উইঘুর মুসলিমদের নিয়ে করা টুইটে ঘটেছে বিপত্তি। তার পোস্টে ছিল যে উইঘুর মুসলিমরা নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধা, এবং তিনি সমালোচনা করেছেন চীনের এবং মুসলিমদের নীরবতার। তার ক্লাব আর্সেনাল অবশ্য তার এই মন্তব্যকে ব্যক্তিগত মন্তব্য বলেছে, নিজেদেরকে দূরে রেখেছে, কিন্তু এতে ক্ষেপে গেছে চীনা কর্তৃপক্ষ। প্রশ্ন হচ্ছে আর্সেনালের কোন খেলোয়াড় এমন টুইট করলেন? সবার আগে বাজার প্রেস করছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মেসট ওজিল, ডাবলের জন্য। দেখে নিই মেসুত ওজিল সঠিক উত্তর কিনা, এবং উত্তর সঠিক হলে 40 নম্বর পেয়ে যাবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অ্যাবসলিউটলি রাইট মেসুত ওজিল, ভেরি ওয়েল প্লেড। আইডিয়াল 40 নম্বর আপনাদের দলের খাতায়। তিনি জার্মান ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল এবং জার্মান জাতীয় ফুটবল দলে খেলে থাকেন। ওজিল 2006 সাল থেকে বয়স ভিত্তিক দলে খেলতেন, এবং তারপর 2009 সাল থেকে তিনি নিয়মিতভাবে জার্মান জাতীয় দলে খেলছেন ওজিল। পরের প্রশ্ন ফুটবল থেকে চলে যায়, শুদ্ধ বানান 4 দলের জন্য উন্মুক্ত। সহধর্মিণী। সবার আগে বাজার প্রেস করেছেন এই পাশে সেন্ট জোসেফ। 3 দন্ত স হ ধ ময় রশ্মি রেফ মূর্ধন্য নয় দীর্ঘই। সহধর্মিণী। আপনারা বলছেন 3 নম্বর অপশনটি সঠিক বানান। চলে যাই পরে আইডিয়াল স্কুলের কাছে। অপশন 3 দন্তস্ব হ ধ ময়রস্বইকার রেফ মূর্ধন্য দীর্ঘইকার। আচ্ছা আপনারাও তাই বলছেন। এরপরে রয়েছেন ওপাশে ঢাকা ক্যান্ট পাবলিক হেলথ স্কুল। অপশন 3 সহধর্মিণী, দন্তস্ব হ ধ ময় রেপ রস্মিকার মূর্ধন্য দীর্ঘিকার। আচ্ছা আপনারাও একই উত্তর দিয়েছেন। সবশেষে গভর্নমেন্ট ল্যাবরেটরি। অপশন 3 দন্তস্ব হ ধ ময়রেফ রস্মিকার মূর্ধন্য নয় দীর্ঘইকার। তো আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তরটি হচ্ছে সঠিক, সহধর্মিণী। একদম শুদ্ধ বানানটি তারা বলেছেন, এবং 4 দলই পেয়ে যাচ্ছেন 20 নম্বর করে। ভেরি ওয়েল প্লেড। পরের প্রশ্ন আসছে পর্দায়। মিলানে অপেরা হাউস লা স্কালায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছেলেদের বিভাগে বর্ষসেরা ফুটবলের পদক বিজয়ী ছিলেন লিওনেল মেসি। 2016 সাল থেকে প্রচলন শুরু হওয়া ফিফার দ্য বেস্ট পুরস্কারটি এবারই প্রথম পেলেন 32 বছর বয়সী লিওনেল মেসি। প্রশ্ন হচ্ছে যে ফিফার দ্য বেস্ট পুরস্কার প্রথম দুবার কে পেয়েছিলেন? 40 সেন্ট নম্বর। জোসেফ। ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো ডাবলের জন্য। 40 নম্বরের জন্য খেলছেন। দেখে নেই আপনাদের উত্তর সঠিক কিনা। অ্যাবসলিউটলি রাইট, ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি প্রথম দুবার পেয়ে গেছেন এই দ্য বেস্ট পুরস্কারটি। ভেরি ওয়েল প্লেড। 40 নম্বর আবারও সেন্ট জোসেফের দলের খাতায়। ভেরি ওয়েল প্লেড। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে। ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনায় 346 আরোহীর সেন্ট জোসেফ
প্রতিষ্ঠানটির নাম কি? প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বোয়িং। বোয়িং। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই প্রতিষ্ঠানটি যে বিমানটি বানায় সেটির মডেল নাম্বার হচ্ছে 737 ম্যাক্স এবং দুর্ঘটনার পরে এই জানুয়ারি থেকে তারা উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে এই মডেলের জাহাজের। প্রশ্ন হচ্ছে যে এই মডেলের জাহাজটি বানায় কোন নির্মাতা প্রতিষ্ঠান? সেন্ট জোসেফ বলছে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বোয়িং, তাই তো? কত নম্বরের জন্য খেলবেন? শিওর এটা বোয়িং? দেখে নিন আপনাদের উত্তর সঠিক কিনা। সঠিক হলে 40, ভুল হলে জরিমানা 20। অ্যাবসলিউটলি রাইট, দ্য বোয়িং কোম্পানি। এটি আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন যারা বিমান, রোটোক্রাফট, রকেট, স্যাটেলাইট এগুলো পরিকল্পনা করে, ডিজাইন করে, তৈরি করে, বিক্রি করে। এবং বোয়িং হচ্ছে আন্তর্জাতিক বিমান নির্মাতাদের মধ্যে সবচেয়ে বড় যারা আছে তাদের মধ্যে এরা অন্যতম। ভেরি ওয়েল প্লেড। 40 নম্বর দলের খাতায় সেন্ট জোসেফের আবারও। এবার দেখি অন্য কোনো দল নম্বর নিতে পারেন কি না। 1999 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। 2001 থেকে সবার আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। প্রেসিডেন্টের নাম জিজ্ঞাসা করা হয়েছে, প্রেসিডেন্টের নাম পারভেজ মোশাররফ। আচ্ছা, আমরা দেখে নিই তাঁর ছবি। প্রশ্ন হচ্ছে যে 1999 সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। 2001 থেকে 2008 পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। 2007 সালে 3 নভেম্বর সংবিধান বাতিল করে তিনি জরুরি অবস্থা জারি করেন। তারপরে বিক্ষোভ শুরু হলে অভিশংসন এড়াতে তিনি 2008 সালে পদত্যাগ করেন। তারপরে তাকে অতি সম্প্রতি সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করবার দায়ে আদালত মৃত্যুদণ্ড তাকে দিয়েছে। দেখে নেই আপনাদের এই উত্তর সঠিক কিনা। কত নম্বরের জন্য খেলছেন? ডাবলের জন্য। শিওর? পারভেজ মোশাররফ, পাকিস্তানের প্রেসিডেন্ট। 40 নম্বরের জন্য খেলছেন এবং অ্যাবসলিউটলি রাইট। 40 নম্বর দলের খাতায় গভর্নমেন্ট ল্যাবে তার নাম পারভেজ মোশাররফ। এই 17 ডিসেম্বর 2019 সালে পাকিস্তানের 3 জন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ আদালতের একটি বেঞ্চ সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ভেরি ওয়েল ডান। 40 নম্বর গভর্নমেন্ট ল্যাব আপনাদের দলের খাতায় চলে গেল। দেখি এবার কাদের দলের খাতায় নম্বর যায়। অঙ্কের ধাঁধা। ইয়েস, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের উত্তর। জলদি, সময় দেব না। সরি, টাইম ইজ আপ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বাকি 3 দলের জন্য সুযোগ। 4 - 3 × 8 + 6। ইয়েস, নাম্বার 4 ওপাশে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল আপনাদের উত্তর। জলদি। 26। 26। এরপরে রয়েছেন ওপাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি। জলদি আপনাদের উত্তর। -14। -14। ইয়েস, এরপরে সেন্ট জোসেফ। -14। -14। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। -14, অ্যাবসলিউটলি রাইট। গভর্নমেন্ট ল্যাব এবং সেন্ট জোসেফ সঠিক উত্তর আপনাদের। ইয়েস, ব্যাখ্যা চাই সেন্ট জোসেফ। বোর্ড ম্যাথস নিয়ম অনুযায়ী জানি ফার্স্টে হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়, সো 3 × 8 24, আর ওখানে প্লাস আছে 4 + 6 10 -24 -14 -24 আর এদিকে +10। +10 তাহলে দুটো যোগ বিয়োগ করলে যোগ বিয়োগ করলে -14। -14। Same এটাই ব্যাখ্যা explanation. সেন্ট জোসেফ গভর্নমেন্ট ল্যাবরেটরি। জি। অলরাইট। এবং আপনাদের ব্যাখ্যা একেবারে সঠিক এবং উত্তর সঠিক। দুদলই পেয়ে যাচ্ছেন 20 নম্বর করে। আইডিয়াল স্কুল এবং ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক আপনাদের জরিমানা হয়ে গেল 10 নম্বর করে। পরের প্রশ্ন হচ্ছে একজনকে খুঁজে পাওয়ার প্রশ্ন। সূত্র পরিক্রমা। আমাদেরকে বের করতে হবে একজন বিখ্যাত মানুষ। আমরা সূত্র দেব। প্রথম সূত্রের সঠিক উত্তর দিতে পারলে 40, দ্বিতীয় সূত্রে 20, তৃতীয় সূত্রে 10। আসছে আমাদের প্রথম সূত্র। তার জন্ম 16 এপ্রিল 1889, মৃত্যু 25 ডিসেম্বর 1977। তিনি ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং সুরকার। হলিউড চলচ্চিত্রের শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় এবং পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। তার জন্ম 16 এপ্রিল 1889। ইয়েস, দেখতে পাচ্ছি সেন্ট জোসেফ সবার আগে বাজার প্রেস করেছেন। চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন।
চ্যাপলিন। তারা বাজার প্রেস করছেন, 40 নম্বর জন্য খেলছেন। উত্তর ভুল হলে কিন্তু জরিমানা হয়ে যাবে 20। দেখা যাক দ্বিতীয় সুযোগ পাবেন হচ্ছে ওপাশে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল। আপনাদের জন্য দ্বিতীয় সূত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেসে তার নির্মিত 6টি চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচিত করেছে। তার চলচ্চিত্রগুলো হলো দ্য এমিগ্রেন্ট 1917 সালে, দ্য কিড 1921 সালে, দ্য গোল্ড রাশ যেটা নির্মিত হচ্ছে 1925-এ, সিটি লাইটস 1931 সালের ছবি, মডার্ন টাইমস 1936 সালের ছবি এবং দ্য গ্রেট ডিকটেটর 1940 সালের ছবি। আপনাদের উত্তর চার্লি চ্যাপলিন। শিওর? চার্লি চ্যাপলিন। 20 নম্বরের জন্য খেলছেন। ভুল হলে জরিমানা হবে 10। ঠিক আছে, চলে যাই তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রের সুযোগ পাবেন ওপাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। তার অভিনীত চরিত্র ট্রাম্প ভবঘুরে হলেও ব্রিটিশ ভদ্রজনিত আদব কায়দা, সুসংস্কৃত এবং সম্মানবোধে তিনি অটুট। তার পরনে চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতো, মাথায় বাউলার হ্যাট, হাতে ছড়ি এবং তার অদ্বিতীয়তম টুথব্রাশ গোঁফ। তাকে বড় পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুক অভিনেতাদের একজন বলে বিবেচনা করা হয়। ইয়েস, গভর্নমেন্ট ল্যাব। চার্লি চ্যাপলিন। আপনারা বলছেন চার্লি চ্যাপলিন। 3 দলই উত্তর দিয়েছেন চার্লি চ্যাপলিন। গভর্নমেন্ট ল্যাব খেলছেন 10 নম্বরের জন্যে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট, চার্লি চ্যাপলিন। তার পুরো নাম স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র। তিনি 3 বার একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রথমবার সার্কাস চলচ্চিত্রের অভিনয়, সেটি লেখার জন্য এবং পরিচালনার জন্য, এবং ভিন্নতা এবং প্রতিভার স্বাক্ষর রাখার জন্য তিনি পরপর আরও 2 বার অস্কার অ্যাওয়ার্ড পান, সম্মানসূচক পুরস্কার পান। চার্লি চ্যাপলিন। সো চার্লি চ্যাপলিন সঠিক উত্তর দিয়ে সূত্র রাউন্ডে সেন্ট জোসেফ পেয়ে গেলেন 40 নম্বর। 20 নম্বর পেলেন ও পাশে ঢাকা ক্যান্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং 10 নম্বর পেলেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। শেষ প্রশ্ন আমাদের, এবং শেষ প্রশ্নে এসে আমরা একটা গান শুনবো। গানের মধ্য অংশ শুনবো, বলতে হবে গানটির প্রথম লাইন। আমরা গানটা শুনি। বিখ্যাত গান, আমাদের হাজারবার শোনা গান, এবং সবার আগে বাজার প্রেস করছেন সেন্ট জোসেফ। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। শিওর? কত নম্বর জন্য খেলবেন? শিওর 40 নম্বর জন্য খেলবেন, একবারে নিশ্চিত? দেখে নিই, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এটি কি সেই গান কি না? অ্যাবসলিউটলি রাইট, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। বাংলার অন্যতম পঞ্চকবি অতুল প্রসাদ সেন, তাঁর লেখা, তাঁর সুর করা এই গান। এবং অতুল প্রসাদ সেন তার জন্ম 20 অক্টোবর 1871 এবং মৃত্যু 26 আগস্ট 1934। ব্রিটিশ ভারতবর্ষে 19বিংশ শতাব্দীতে তাঁর রচিত গানগুলোর মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি এবং প্রেম। অতুল প্রসাদ সেন। ভেরি ওয়েল প্লেড সেন্ট জোসেফ, এবং শেষ মুহূর্তে 40 নম্বর তুলে নিয়েছেন দলের খাতায়। এবং এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা।
এবং জানিয়ে দিই যে আপনারাও চাইলে খেলতে পারেন আমাদের সাথে এই কুইজে, যে জন্যে আপনাদেরকে করতে হবে আমাদের কাছে আবেদন করবার জন্য যেটা করতে হবে, আপনার স্কুল থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়া 2 জন শিক্ষার্থীকে নির্বাচিত করতে হবে, তারপরে একজন শিক্ষক নির্বাচিত করতে হবে, 2 ছাত্র বা 2 শিক্ষার্থী এবং শিক্ষকের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ স্কুলের প্যাডে আবেদনপত্র পাঠাবেন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হচ্ছে কুইজ 2020, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন, অথবা চাইলে আমাদের ফেসবুক পেজেও আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে facebook.com/quizquiz2020। আমাদের ফেসবুক পেজেও আপনি আবেদন পাঠাতে পারেন এবং আমাদের সমস্ত খবরাখবর জানতে হলে ফেসবুক পেজে ক্লিক করুন এবং আপডেটেড থাকুন। তো সময় হয়ে গেল এখন ফলাফল জানার। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, তাসজিয়ান খান, হাসিবুর রহমান সিনহা, আপনারা দুজনে খুব ভালো খেলেছেন, কিন্তু একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছেন। প্রশ্ন দেখার আগেই বাজার প্রেস করেছেন, অনেকগুলো জরিমানার মুখে পড়েছেন। আপনারা সব কেটে দলে খাতায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল যুক্ত করেছেন 70 নম্বর। এরপরে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের মোহাম্মদ নাফি আল দিন এবং আব্দুল কাহার তামিম, তারা দুজনে মিলে অর্জন করেছেন দলের জন্য 130 নম্বর। অভিনন্দন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। এরপরে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চমৎকার খেলেছেন, সুপার খেলেছেন, এক্সেলেন্ট খেলেছেন। এবং ঋতভাষ চন্দ্র, আয়ান প্রতিম দেব, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন 270 নম্বর। অভিনন্দন ঢাকা সেন্ট জোসেফ হাই স্কুল। সবশেষে ঢাকা ক্যান্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আপনারাও ভালো খেলছিলেন কিন্তু কিছু জরিমানার মুখে পড়েছেন। সব কেটে দলের খাতায় তাসরিয়া বিনতে ওবায়দ এবং মাইমুনা আক্তার মিতা, তারা দুজনে যোগ করেছেন সর্বমোট 50 নম্বর। অভিনন্দন ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ আপনাদের 4 দলকেই আমাদের সাথে এই চমৎকার খেলায় অংশ নেবার জন্য এবং দারুণ এক্সাইটিং করবার জন্য। আর আপনাদের জন্য ছোট্ট একটি নিবেদন, সেটি হচ্ছে পথ চলার সময় সাবধান। আমাদের জীবন রক্ষা করবার দায়িত্ব আমাদের। বিশেষ করে পরিসংখ্যান বলছে যে দুর্ঘটনা ঘটার পেছনে পথচারীদের দায়ও কিন্তু কম নয়, আমরা চালকদের দায়ী করি। কিন্তু গবেষণা বলছে যে যারা পথচারী তাদের অবহেলা, নিয়ম না মানা, যত্রতত্র রাস্তা পার হওয়া, হাত দেখিয়ে দৌড় দেওয়া, এই সব কিছুই দুর্ঘটনার আরও বড় কারণ। দুর্ঘটনা ঘটে গেলে মৃত্যু তো হতেই পারে, কিন্তু তার চেয়েও ভয়াবহ পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে থাকা। তেমন জীবন আমরা কেউ চাই না। তাই আসুন নিজেদের জীবন রক্ষা করি, নিজেদেরকে ভালোবাসি, নিয়ম মেনে চলি, দয়া করে যত্রতত্র পথ পার না হই। গাড়ি থেমে যাবার পর তারপরে যেন পার হই। ট্রাফিক সিগন্যাল পাবার পরে যখন ট্রাফিক আমাদেরকে নির্দেশ দেবেন যে হ্যাঁ এখন আপনি জিব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে পারেন, কেবলই তখনই পার হব। গাড়ি চলন্ত অবস্থায় রাস্তার মাঝখান দিয়ে হাত দেখিয়ে আমরা কোনোভাবেই যেন দৌড় না দিই। গত কয়েক বছরে 26,000 লোক পঙ্গুত্ব বরণ করেছেন। চাই না আগামী পরিসংখ্যানে আপনার সংখ্যাটাও থাকুক। দেখা হবে আপনাদের সাথে। হ্যাপি কুইজিং।